আসসালামু আলাইকুম। আজকে 13 নভেম্বর। আমি আর আইন ভাই এখন সিডি গেটে। এখন বাজতেছে 10টা 18। ঠিক 10টা বাজে 11 জনের টিম 500 কিলোমিটার চালানোর উদ্দেশ্যে রওনা দেয়। সাথে আছে তুষার ভাই এবং হচ্ছে সাইফুল ভাই বাইক সাপোর্টে। তো রোডে অনেক বেশি জ্যাম, প্রত্যেকটা মোড়ে মোড়ে জ্যাম। একদম মিরসের আগ পর্যন্ত আমরা জ্যাম পাই, মানে এটা পুরো ব্যাড লাক। এবং ওনারা অনেক বেশি সাফার করতেছিল আসলে জ্যামে, এত জ্যামের কারণে। তো 43 কিলোমিটার পরে যে আমরা টিমকে ধরতে পারি এই হচ্ছে অবস্থা। আর আমার অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছিল প্রথম থেকে যে ওনারা পারবে কিনা 500 শেষ করতে, কারণ প্রথম দিকে আসলে এরকম ইয়াতে পড়া জ্যামে পড়া আসলে কোনোভাবেই আশা ছিল না। তো আমি আসলে আনিমাকে আরও বলতেছিলাম, জানি না ওরা যদি কোনোভাবে শেষ করতে না পারে তাহলে আমি নেক্সট উইকে বেরোবো, কারণ দ্বিচক্রে যান লজ্জা নিয়ে কীভাবে থাকবে, কারণ এত এত সাপোর্ট। তারপর ট্রাভেল প্রো স্পন্সর আছে, তারপর দ্বিচক্রে যান তো অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এবং সবার সাপোর্ট সব মিলিয়ে এই তো। আমরা প্রথম ব্রেক দিয়ে হচ্ছে বারায়ের হাটে, এবং আমাদের ব্রেকে নাস্তা থাকে হচ্ছে ডিম সেদ্ধ, তারপর কেক, তারপর বন আর হচ্ছে কলা। সেকেন্ড ব্রেক শাহজাহান রেস্টুরেন্ট কুমিল্লা। এর আগেই রাহিতের একটু মাস্টার প্ল্যান করে, সজীবের পাংচার হয়, সানাউল্লারও প্রবলেম হয়, সব মিলিয়ে 3-4 বার থামতে হয়। তারপর আমরা এখানে ব্রেক দিই এবং মাস্টার রিল্যাক্স করে দিই এবং হচ্ছে ওরা কফি খায়। এর মাঝে আমাদের একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়। মাহফুজ ভাই এবং খলিল ভাইয়ের বাস থেকে একজন বোতল ফেলায়, ওটা চাকার তলায় পড়ে ওরা ক্র্যাশ করে, অনেক জায়গায় ছিলে যায় এবং সাইকেলে ভালো সমস্যা হয়, ওটা আমরা আবার ঠিক করে দিই। ফজরের নামাজের বিরতি, এখন আবার রাইড শুরু হচ্ছে। অনেকটাই আলো চলে আসছে। ফেনীতে খুব ভারী নাস্তা হয়, যেখানে পরোটা থাকে, সাথে পিনাট বাটার এবং ডিম সেদ্ধ থাকে, আর সাথে আমি ডেভিড অফের এসপ্রেসো নিয়ে গেছিলাম বাসা থেকে, ওইটা সবাইকে খাওয়াই যেন মাসেল অ্যাক্টিভ থাকে, সহজে ক্র্যাম না করে। আর আমি আর আইন ভাই হচ্ছে মিরসের মহামায়াতেই রেস্ট নিই। ওরা মাদাম বিবিরাট হয়ে আবার মিরসে আসা পর্যন্ত। আর রানিং ভাই সারা রাত বাইক চালাইছে এবং পুরো রাইডটাতেই উনি একা চালাইছে, যার কারণে ওনার অনেক কষ্ট হয়ে যায় এবং আসলে উনি অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, আমার থেকেও বেশি। দুপুরে খাবারের ব্রেক হয় বারায়ের হাটে, এবং সাথে আমরা গোসল করার ব্যবস্থা করি, কারণ মাসেল কিছুটা রিল্যাক্স হওয়া দরকার আছে, এবং সাথে ম্যাসাজও করে দিই। আর দুপুরে খাবার হিসেবে থাকে গরুর গোশত, ভাত আর লাল শাক। খাওয়া দাওয়া শেষে সবাই ভালোই চালাচ্ছে। আর বাইক সাপোর্ট আরেকটা টিম ওরা বারায়ের হাটে রেস করতেছে এবং আমরা পিছিয়ে আছি টিমের, এবং সূর্যের তাপ অনেকটাই কমে আসছে এবং এখানে ওয়েদার খুবই সুন্দর, সবাই অনেক এনজয় করতেছে এখন। তবে এখান থেকে টিম ভাঙা শুরু হয়। রাতের অ্যাক্সিডেন্টটা খুব বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে, এবং খলিল ভাই এবং রোহিত পিছনে সবার, এর সামনে রাহিত এবং সামনে হচ্ছে পুরো টিম, প্রায় 3-4 ভাগ হয়ে যায় টিম। এভাবে চলতে থাকে এবং একটা সময় ফেনী মহিপাল ব্রিজের দিকে খলিল শুয়ে পড়ে, ও আর পারতেছে না, ব্যাক করবে এমন একটা পরিস্থিতি। তার মধ্যে রোহিত পাশে ওর সাথে আসে, দাঁড়ায় যায়, এবং রোহিতকে আমরা ইনস্ট্রাকশন দিই যে রোহিত যেন আগে চলে যায়, আমরা খলিল ভাইয়ের কাছে যাচ্ছি। পরে আমরা খলিল ভাইকে রিচ করি এবং ওনাকে মোটিভেট করি, উনি আবারও রাইড শুরু করে, এভাবে চলতে থাকে। যারা পিছিয়ে আছে তাদেরকে আমরা ইউটার্ন নিতে বলি, এবং সামনের যে টিমটা ওইটা 14 গ্রামের কাছাকাছি চলে আসে এবং 14 গ্রামে ওরা ব্রেক দেয়। ওখানেই অনেকের 420 কিলোমিটার 400+ কিলোমিটার হয়ে যায় 14 গ্রামে, ওখানে আমরা মেসাজ করে দিই। আর খাওয়া দাওয়াগুলো স্টোর করতে হবে, যে আর সেরা সেরা দুইটা রাখতে হবে, পিছনে সবাই 500-র অধিক কিলোমিটার চালিয়েছে, তবে একজন সবাইকে ছাড়িয়ে গেছে, সে হচ্ছে ইরফান শিকদার সুদীপ, 555 কিলোমিটার এমটিবিতে, যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশে।